হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ক্রিপ্টো বাংলায় স্বাগতম জানাই। তো আজকে কথা বলবো বাইন্যান্সের ওয়েব থ্রির নতুন একটা ক্যাম্পেইন নিয়ে। সেটা হচ্ছে কাইলো এক্সচেঞ্জের ক্যাম্পেইন। তো কীভাবে কি জয়েন করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। সবাই জয়েন করতে পারবেন। আর অবশ্যই জয়েন করার জন্য আপনার কিছু পরিমাণ ডলারের প্রয়োজন হবে, যেটা না হলে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন না। তো ফার্স্টে আমরা বাইন্যান্স ওয়েব থ্রিতে যাবো। তো এখানে আসার পর বাইন্যান্সের এই সাইড হচ্ছে আপনার এক্সচেঞ্জার, এই সাইড হচ্ছে আপনার ওয়েব থ্রি। জাস্ট এইটার উপর যদি আপনি ট্যাপ করে দেন ওয়েব থ্রিতে চলে আসবেন। আর অ্যাকাউন্ট ওয়েব থ্রি ওয়ালেট যদি ক্রিয়েট করা না থাকে অবশ্যই ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখে ক্রিয়েট করে নেবেন। যাই হোক, এখন আপাতত তিনটা অনগোয়িং ক্যাম্পেইন আছে ওয়েব থ্রিতে। সেটা হচ্ছে রোবাক্সের একটা পয়েন্ট ক্লেমে, আর এখানে হচ্ছে আপনার এনএফটি বা স্টেরিফাইড ফিউচারের টোকেন আর কি, ওইটার একটা। আর এখন রানিং যেটা চলতেছে সে মানে রানিং হয়েছে সেটা হচ্ছে আপনার কাইলো এক্সচেঞ্জের নতুন টোকেন। এটাতেও আপনার 3.75 মিলিয়ন টোটাল আর কি টোকেন দেবে। যাই হোক, যে এটার উপর ক্লিক করবেন এখানে আসার পর। তার আগে আপনার অবশ্যই ওয়ালেটে আপনার কিছু ডলার এনে রাখতে হবে। আর ফি হিসেবে আপনার বিএনবি চেইনের বিএনবি থাকা লাগবে এবং অপি বিএনবি চেইনের আপনার বিএনবি থাকা লাগবে। তো সাপোজ এখানে আপনার সর্বোচ্চ 10 সেন্ট 20 সেন্ট হইলে হবে এই দুই চেইনে, কিন্তু যাদের বেশি আছে তাদের জন্য আরও বেশি ভালো। তো আমার এখানে দেখেন একটা $8 আছে, একটা $1 আছে। যাই হোক, এখান থেকে আপনি ট্রান্সফার করবেন, এই যে সরি এই ট্রান্সফার অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি ইউএসডিটি ফার্স্টে এনে নেবেন। আমি 25 ইউএসডিটি দিয়ে করে দেখাবো। এখান থেকে বিএনবি যেটা আছে ওটা চেঞ্জ করে এখান থেকে আপনার ইউএসডিটি সিলেক্ট করে দেবেন। ওকে, ওয়েট করেন। তো এখান থেকে আসার পর দেখেন নিচে আপনার এই যে ইউএসডিটি যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন। আর এখান থেকে অবশ্যই আপনার নেটওয়ার্ক যেটা আর কি, নেটওয়ার্কটা চেঞ্জ করে ওপি বিএনবি করে নেবেন, কেননা ওই এক্সচেঞ্জারটা ওপি বিএনবিতেই চলবে। তো যাই হোক, এখান থেকে স্ক্রল করে এসে এখানে ওপি বিএনবিটা সিলেক্ট করবেন। আপনার মিনিমাম $10 হলেই এখানে আপনার ওয়েব থ্রিতে ডলারটা নিতে পারবেন। যাই হোক, এটা সিলেক্ট করে দিলেন, দেন ট্রান্সফারের উপর ক্লিক করবেন, এটা ট্রান্সফার হয়ে যাবে। এখান থেকে জাস্ট আমি অ্যামাউন্টটা ম্যাক্স করে দিই। হ্যাঁ, ওকে, ম্যাক্স করে দিলাম। নেটওয়ার্ক ফি যাবে 10 সেন্টের মতো, মানে এটা নিতে। তো যাই হোক, এখান থেকে নেওয়ার পর আমি ওয়েব থ্রিতে আসবো। এটা আসা পর্যন্ত ওয়েব থ্রিতে আসা পর্যন্ত একটু ওয়েট করি। তো আমার ডলারটা কিন্তু চলে আসছে। এখান থেকে আপনি এখন ডিসকভার, নিচে যে সাইডে ডিসকভার লেখাটা আছে এই ডিসকভারের উপর যাবেন। দুই সাইড দিয়ে হয়, ডিসকভার ব্যানার যেটা আছে এই যে ব্যানারটা, এই ব্যানার দিয়েও করতে পারেন। আর এখানে আপনার ইউআরএল যেটা ব্যাপারটা আছে ইউআরএল দিয়েও করতে পারেন। তো আমি ইউআরএল দিয়ে দেখাই। এখানে যারা রেফার করতে চাইবেন তারা এইভাবেই করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, এখান থেকে ইউআইটি এটা মানে ইউআরএলটা পেস্ট করবেন, দেন এখান থেকে টিকমার্কগুলো দিয়ে দেবেন, কনফার্ম করে দেবেন। এখান থেকে এসে আপনার বাইন্যান্সের ওয়েব থ্রি যে ওয়ালেটটা আছে ওটা কানেক্ট করা লাগবে। তো এখান থেকে দেখেন এই যে কানেক্ট অপশন আছে। তো এখানে আমার অলরেডি কানেক্ট আছে বা করা হয়ে গেছে, এই জন্য আর এটা শো করতেছে না। যাই হোক, এখান থেকে আসার পর ফার্স্টে আপনার এখানে দুইটা ক্যাম্পেইন, আচ্ছা এই জায়গার থেকে দেখালে আপনারা একটু সমস্যা হবে বা বুঝবেন না, আমি এই ব্যানারটা দিয়েই দেখাই। এই ব্যানারটার উপর আসবেন, ব্যানারটার উপর ক্লিক করবেন। এখান থেকে এই যে লগ ইন বা সাইন আপ যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন, জয়েন ক্যাম্পেইনের উপর। ফার্স্টে এটা জয়েন করে নেবেন। ওকে, দেখেন জয়েন করার পর এখান থেকে আপনার স্টার্ট মিশন যে আসে, দুইটা মিশন আছে, একটা হচ্ছে স্টেকিং মিশন আর একটা হচ্ছে আপনার ট্রেড মিশন। তো ফার্স্ট আমরা স্টেকিং মিশনটা দেখাবো। স্টেকিংয়ের উপর ক্লিক করবেন। স্টেকিংয়ের উপর ক্লিক করার পর আপনার এখানে কিছু পরিমাণ মানে আপনার মিনিমাম $1 দিয়ে আপনি যা মন চায় তাই সেটাই স্টেকিং করতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনার যেহেতু ওয়ালেট কানেক্ট করাই হয়ে গেছে বা হয়ে গেছে আগের থেকে, এখান থেকে আসবেন, এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন, ডিপোজিটের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনার ওয়েব থ্রি ওয়ালেটে যে পরিমাণ অ্যামাউন্ট আছে সেটা এখানে ইউএসডিটি শো করবে। আপনি চাইলে এখান থেকে ট্রান্সফার মানে চেঞ্জ করে ইউএসডিটির বদলে অন্য কোনো কারেন্সিও নিতে পারেন। তো আমি ইউএসডিটি দেখাচ্ছি, ইউএসডিটি নিব, জাস্ট $1 স্টেকিং করব। আর $1 স্টেকিংয়ের ফলে আপনার কাইলো যে এক্সচেঞ্জার আছে ওদের ইউএসডিটি আকারে হবে 0.58 ইউএসডিটি। ওকে, তো এখান থেকে জাস্ট সাবমিটের উপর ক্লিক করবো, এটা একটা অথরাইজ চাইবে। আর অবশ্যই আমি এই জন্য বলছিলাম আপনার ওপি বিএনবি কিন্তু ফি থাকা লাগবে। এখানে 1 সেন্টের করে পার ট্রানজ্যাকশানে কিন্তু ফি কাটো ওপি বিএনবিতে, তো এটা রেখে নেবেন। তো এটি ক্লিক করার পর এটা কনফার্ম হয়ে যাবে। আরেকবার কনফার্মেশন চাইবে, কনফার্ম করে দিবেন, অ্যাপ্রুভ হয়ে গেছে। জাস্ট এটা ডিপোজিট হচ্ছে। এটা হলে কিন্তু আপনার স্টেকিং যে টাস্কটা আছে ওটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা একসাথে দুটো করে তারপর ব্যাক করবো। তো এখান থেকে ক্রস করে দিবেন, থ্রি ডটে ক্লিক করবেন, এখানে যে ট্রেড অপশনটা আছে ট্রেড অপশনের উপর ক্লিক করবেন। এখানে বাই বা সেল যেটা আছে আমি জাস্ট এই পজিশনে বিএনবি এখানে আছে ইউএসডিটি, সরি ওই বিটকয়েন এবং ইউএসডি,
এখানে এই পজিশনে লং নেব নাকি মানে শর্ট নিব এটা বুঝতে হবে আপনার নিজেদের। তো আমি এখান থেকে শর্টটাই নিলাম। শর্ট নেওয়ার পর এখানে লেভারেজটা অবশ্যই কম করে দিবেন। আর যাদের অ্যামাউন্ট খুব কম $10 দিয়ে করবেন তারা লেভারেজ বেশি নেওয়া লাগবে। আর অবশ্যই লেভারেজ বেশি নিলে কিন্তু রিস্কও বেশি থাকে, সেটা মাথায় রাখবেন। যদি কারো ডলার থাকে অবশ্যই একটু বেশি ডলার নিয়ে লেভারেজ কম দিয়ে হলেও টাস্কটা কমপ্লিট করে রাখবেন। তো এখান থেকে আমি যদি 4x লেভারেজ নেই, 4x লেভারেজ নিয়ে কনফার্ম করি, তাইলে আমার কিন্তু $100 ট্রেড ভলিউম কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে দেখাই, এখানে আমার কিন্তু এই $100 মতন ইকুইভ্যালেন্ট হচ্ছে $4 নেওয়াতে। যে ডলারটা আছে মানে $25 মতো আমার ওয়ালেটে আছে, সেটা কিন্তু আপনার $100 মতো করে দিচ্ছে। যাই হোক, আমি এটা কমপ্লিট করে দিলাম। এখানে যে 25.5 USDT আমার কিন্তু আছে। আচ্ছা সরি, ওটা আসে না, এটা টেক প্রফিট হবে। তো আমি টেক প্রফিটটা তুলে দিলাম। এই টেক প্রফিটটা তুলে দিয়ে আপনি আপনার মন মতো করে নিতে পারবেন, সমস্যা নেই। জাস্ট শর্ট করলাম। এইখানেও আপনার অ্যাপ্রুভ করা লাগবে, দেন এরপর কনফার্মেশনও ক্লিক করা লাগবে। আপনার জাস্ট ট্রেডটা করে আপনার কাজটা কমপ্লিট হলে আপনি কিন্তু আপনার ডলারটা আবার উইথড্র করে নিতে পারবেন। ভিডিওটা কি লং হয়ে যাচ্ছে? হ্যাঁ, একটু লং হয়ে যাচ্ছে। জাস্ট কনফার্ম করে দিবেন। আচ্ছা, আমার কিন্তু এখানে দেখেন আমার যে পজিশনটা সেটা কিন্তু আমার অটোমেটিকলি চালু হয়ে গেছে। তো এখন কয়েকটা সেকেন্ড ওয়েট করতে হবে, বা ওয়েট করি। আমরা চাইলে এখনই ক্লোজ করে দিতে পারি, কিন্তু এটা না দিয়ে আমরা একটু আপনার Web3 যে ইটা ছিল, পেজটা ছিল, ওখানে যাব। এখানে যাওয়ার পর এই যে ভেরিফাই যে টাস্কটা আছে এটার উপর ক্লিক করব। তো এখান থেকে ক্লিক করলে আমাদের দেখেন 2টা টাস্কই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে আমরা ওই আমাদের যে ইটা আছে মানে ডলারটা আছে ওইটা উইথড্র করে নিতে পারবো। তো জাস্ট এখানে আসবেন, এখান থেকে আসার পর পজিশন যে ক্লোজ পজিশন যেটা আছে এইটার উপর ক্লিক করবেন। আপনার এখানে অ্যাপ্রুভাল চাইবে এবং ক্লোজ হয়ে যাবে, একটু টাইম লাগবে। এখানে কিন্তু আমাদের দেখেন কোনো পরিমাণ লস হয় না এখনও, একটু ওয়েট করতে হবে। তো কনফার্মেশন চাইছে, কনফার্ম করে দেবো। তো আমাদের এটি কিন্তু কনফার্ম হয়ে গেছে, পজিশন যে ক্লোজটা ছিল সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। ওকে, তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে অ্যামাউন্টটা আছে ওটা কিন্তু আপনার তুলে নিতে পারবেন। মানে আপনি এটা এই যে স্টেকিং যেটা আছে এটি কিন্তু আপনার উইথড্র করে নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে যে উইথড্র অপশন আছে এখান থেকে উইথড্র, জাস্ট এখান থেকে আপনার ম্যাক্স যেটা আছে, আচ্ছা 1 USDT যদি দেই আমরা, আচ্ছা 1 দিলেই আপনার এটা যেটা ওদের কে USDT যেটা আছে ওইটাই পুরোটা উইথড্র দেওয়া যাবে। রিকোয়েস্টের উপর ক্লিক করবেন, এখানে আপনার আবারও কনফার্মেশন চাইবে, কনফার্ম করে দিবেন। তো কনফার্ম হয়ে গেছে। এটা কিন্তু আপনার একসাথে বাইন্যান্স Web3 যে ওয়ালেটটা ছিল ওখানেই চলে যাবে। তো এখান থেকে উইথড্র একটু টাইম লাগবে, উইথড্র হয়ে যাবে। আর এখান থেকে চাইলে এখান থেকে যে রিফ্রেশ করে নিতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু এখন Web3 ওয়ালেট যেটা আছে ওটি গেলে বুঝতে পারবো। ব্যাকে যাবো, এখান থেকে ওয়ালেটের উপর ক্লিক করব। ওয়ালেটে কিন্তু আমাদের ওয়ালেটে যে ডলারটা ছিল সেটাই চলে আসছে। কিছু পরিমাণ একটু গেছে আর কি, মানে আপনার ফি গেছে। তো যাই হোক, 40 সেন্টের মতন আপনি ধরেন আপনার ফি যাবে, সেই হিসেবে রাখবেন, যেহেতু আপনার ফিউচার ট্রেড করবেন একটা। তো এটা আমরা এখন চাইলে এখান থেকে ডিরেক্ট আমার বাইন্যান্স ওয়ালেটে নিয়ে যাব। তার জন্য আপনার এই যে আসা লাগবে ট্রান্সফারে আসার পর এখান থেকে আপনার যে টোকেনটা আপনি নেবেন বাইন্যান্সে, জাস্ট ওইটা সিলেক্ট করে দেবেন, USDT যেটা আছে। ওকে, এক মিনিট, এখান থেকে একটু ভুল হয়েছে আমাদের। এই যে ট্রান্সফার যে অপশনটা আছে মানে ওইটা দিয়ে সিলেক্ট করবেন, দেন এখান থেকে USDT যেটা আছে USDT এটা ম্যাক্স করে দিবেন। মানে আপনার এটা ওয়ালেট থেকে Web3 ওয়ালেট থেকে বাইন্যান্সের স্পটে যাচ্ছে, সেটা বোঝাচ্ছে। এটা রিভার্স আর কি। যাই হোক, এটা কনফার্ম করে দিয়ে এটা ট্রান্সফারের উপর ক্লিক করবেন, জাস্ট একটা কনফার্ম করে দিবেন। আপনার কিন্তু এই ডলারটা আপনার বাইন্যান্সের যে স্পট মেইন ব্যালেন্স আছে এই এক্সচেঞ্জের ভিতর চলে যাবে। এক্সচেঞ্জের ভিতর একটু টাইম লাগবে, কয়েক সেকেন্ড। দেখেন এখান থেকে 35 ছিল, এখান থেকে 9 চলে আসছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ফুল টাস্ক। এভাবে করলে আপনার মোটামুটি টাস্ক সব কমপ্লিট করতে পারবেন। এখানে দেখেন, এখানে আসে না এখনও, একটু টাইম লাগে, আমি দেখছি। মানে এখান থেকে আমাদের যদি দেখি কিন্তু একটু টাইম লাগবে এটা ডিপোজিট হতে। যাই হোক, চলে আসবে। তো এই ছিল আজকের মোটামুটি টাস্ক। কেউ মিস করবেন না, খুব বেশি ফি যাবে না, আপনি সর্বোচ্চ আপনার 50 সেন্টের মতো ফি যাবে ওভারঅল সব কিছু মিলে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর তার থেকে যদি কমেন্টে যদি রিপ্লাই না দেয় টেলিগ্রামে অবশ্যই জিজ্ঞেস করবেন।
আর অবশ্যই অবশ্যই সে কাজটা সবাই কমপ্লিট করে রাখবেন, যেহেতু রিওয়ার্ডটা কিন্তু কম না, বেশ 3.75 মিলিয়ন। সো জয়েন করে নেবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা শেষ করতেছি। আর অবশ্যই অবশ্যই আমাদের ক্রিপ্টো বাংলার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন।